রাত নিঃশব্দে ঢেকে ফেলে শহর। আলো নিভে গেলে জেগে ওঠে কিছু গোপন গল্প। কারো মুখে লুকিয়ে থাকে রহস্য, আবার কারো চোখে জলে প্রতিশোধের আগুন। এই ভিডিওতে আপনাদের জন্য আছে আনসলভড ক্রাইম, চমকে দেওয়া টুইস্ট আর এমন কিছু গল্প যা শুনলেই গা ছমছম করে উঠবে। বন্ধুরা, চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে, যেখানে সদ্য মুক্তি পাওয়া 5টি বেস্ট ক্রাইম থ্রিলার সিনেমা নিয়ে আলোচনা করব। ড্রাগ অ্যাডিক্টিভ একটা ছোট্ট গ্যাং ভার্সেস পুলিশ। হরি নামের একজন পুলিশ একটা ছোটখাটো ঘটনায় জড়িয়ে পড়ে, যা ধীরে ধীরে তাকে এক ভয়ঙ্কর অপরাধের তদন্তে নিয়ে যায়। সিনেমার এক পর্যায়ে হরি আবিষ্কার করে যে এই অপরাধের পেছনে তার নিজের অতীতের এক গভীর সম্পর্ক রয়েছে, এবং যে ক্রাইম চক্রটি তার সম্মুখে আসে তার সাথে এক রহস্যময় সংযোগ রয়েছে। হরি দেখতে পায় একই বয়সের কিছু মেয়ে সুইসাইড করছে। কেন তারা সুইসাইড করছে? এই মুভি শুধুমাত্র একটা অপরাধের কাহিনী নয়, বরং একটা মানুষের যন্ত্রণা, কষ্ট এবং প্রতিশোধের গল্প। হরির হৃদয় বিদারক ক্ষতি, তার পরিবারের সাথে সম্পর্ক এবং তার অন্ধকার দিকগুলো একে একে উন্মোচিত হয়, যা দর্শকদের চমকপ্রদ করে তোলে। মুভিতে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ পিটিএসডি, যা মানসিক যন্ত্রণা নামে পরিচিত, সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। মেয়েগুলোর আত্মহত্যার পেছনে সেই ড্রাগ গ্যাংয়ের কোনো কানেকশন আছে কি? এটা জানতে আপনাকে মুভিটি দেখতে হবে। হ্যাঁ দর্শক, বলছিলাম অফিসার অন ডিউটি, এই সিনেমাটি নিয়ে। সিনেমাটি সাসপেন্সফুল থ্রিলার, যেখানে প্রতিটি মুহূর্তে উত্তেজনা এবং রহস্যের পরত খোলার চেষ্টা করা হয়। একদিকে হরির ব্যক্তিগত জীবনের অন্ধকার দিক, অন্যদিকে তার পেশাগত সংগ্রাম, এই দুটি মিশে এক চমৎকার ও টান টান গল্প তৈরি করেছে। যদি আপনি থ্রিলার প্রেমিক হন এবং অপরাধ প্রতিশোধ আপনার পছন্দ হয়, তাহলে এই মুভিটি আপনার জন্য পারফেক্ট। তারপরে যে সিনেমাটি রয়েছে সেটি আরও অসাধারণ। রাতটা ছিল বৃষ্টি ভেজা। 11 জন মানুষ একসাথে একটা দোকানে থেকে গেল। পান, তাস আর গল্পে জমে উঠেছিল তাদের রাত। কিন্তু সকাল হতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল দোকানের মালিক কম্বনবাবুকে। কে মারল তাকে, আর কেনই বা দোকানের মাঝখানে ঝুলিয়ে রাখা হলো? একজন পুলিশ অফিসার তদন্তে নামে, আর তখনই উন্মোচিত হতে থাকে চমকে দেওয়া গোপন কথা। সবাই বলছে তারা নির্দোষ, কিন্তু সত্যিই কি তাই? তাসের খেলার মাঝে কি চলছিল আরেকটা খেলা? প্রতিশোধ, হিংসা, নাকি আরও কিছু গা ছমছমে ব্যাপার? প্রত্যেকের মুখে আলাদা গল্প, কিন্তু একজনই খুনি ছিল। এই রাতটা শুধু মদের ছিল না, এক অন্ধকার পরিকল্পনার সাক্ষী ছিল। এই রহস্যের জাল খুলতে দেখতে হবে প্রবীণ কতু সাপৌ। এই পরবর্তী সিনেমাটাও একটা ক্রাইম থ্রিলার সিনেমা। একটা রাতে 4 জন পুরুষ চুপি চুপি এক মৃতদেহ নিয়ে বেরোচ্ছে একটা বাড়ি থেকে। দূর থেকে 2 ক্ষুদে ছেলের চোখে ধরা পড়ে সেই ভয়ঙ্কর দৃশ্য। পরদিন তাদের একজন বলে, কাল রাতে আমার বাবা সিনেমায় অভিনয় করছিল। কিন্তু সেটা কি সত্যি সিনেমার শুটিং ছিল, নাকি একটা লুকানো খুন? সময়ের চাকা গল্প ঘুরে আসে বর্তমানের দিনে। একদিকে রাজেন্দ্র নামের এক ধনী ব্যবসায়ী, অন্যদিকে বিতর্কিত এক পুলিশ অফিসার যার নাম বিবেক। রাজেন্দ্রন হঠাৎই গভীর জঙ্গলে গিয়ে ফেসবুকে লাইভে আসে। সে জানায় বছর 30 আগে এই মাটির নিচে একটা খুন করে সে লুকিয়ে রেখেছে, সে এবং তার বন্ধুরা। আর তারপর নিজেই নিজের জীবন শেষ করে দেয়। এই মৃত্যুর তদন্ত করতেই আসে সাসপেন্ড হওয়া অফিসার বিবেক। জমির নিচে পাওয়া যায় এক নারীর কঙ্কাল আর একটা রূপার নুপুর। কিন্তু কে সেই নারী? কেন তাকে মেরে ফেলা হয়েছিল? তদন্ত যত এগোয়, ভেসে ওঠে বহু বছরের পুরনো সিনেমা শুটিং। এক হারিয়ে যাওয়া জুনিয়র আর্টিস্ট যার নাম রেখা, এক কনভেন্ট, এক চুরি আর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু সবকিছু কি এখানেই থেমে যায়? না, কারণ খুনির পরিচয় জানলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। সিনেমার নাম রেখাচিত্রম, একটা স্বপ্নভঙ্গের গল্প যার শেষটা আপনাদের মন ছুঁয়ে যাবে। পরবর্তী সিনেমা আপনার বন্ধুত্বের কথা মনে করিয়ে দিবে। 2006 সাল, কোচির একটা ছোট্ট আর্টস ক্লাবের 10 জন বন্ধু ওনাম ভেকেশনে বেরিয়ে পড়ে তামিলনাড়ুর কোদাইকানালে ঘুরতে। পাহাড়, ঠান্ডা হাওয়া, হাসি মজা সব ছিল ঠিকঠাক। ঠিক শেষ দিন এক বন্ধু সুদীপ বলে ওঠে, চল না ঘোড়াকে দেখে আসি। গাইড ডমিনিক তাদেরকে সাবধান করে যে ওই জায়গাটা নিষিদ্ধ। এর আগে সেখানে 13 জন পড়ে গিয়েছে, কেউ আর ফেরেনি। কিন্তু ছেলেগুলো তো চ্যালেঞ্জে বিশ্বাস করে। ওরা পৌঁছায় সেই কুখ্যাত টেবলস কিচেনে। তারা দেয়ালে লিখেছিল মানজুমেল ভয়েস। তারা সবাই গ্রুপ ছবি তোলার জন্য এক হয়েছিল। ঠিক তখনই পেছন থেকে বন্ধু সুভাষ এগোতে গিয়ে হঠাৎ এক গভীর গহ্বরে পড়ে যায়। প্রথমে ওরা ভাবে সে হয়তো মজা করছে, কিন্তু তার চিৎকারে কোনো সাড়া নেই। গ্রামের লোকেরা বলে এই গর্তের তল 900 ফুট নিচে, ওখানে পড়ে গেলে কোনো ফেরার রাস্তা নেই।
পুলিশের কাছে কমপ্লেন করতে গেলে পুলিশ তাদেরকে মারধর করে এবং বলে যে সেই বিপজ্জনক স্থানে কেন গিয়েছিল। হঠাৎ করেই সেই পাহাড়ে বৃষ্টি নামতে শুরু করে, জলে ভরতে থাকে সেই গুহা। সময় খুবই কম, কিন্তু বন্ধুরাও থেমে যায় না। তাদের মধ্যে থেকে একজন বলল যে ওর গলা শুনছি। তখন তাদের মধ্যে এক আশ্বাস ফিরে আসে, কিন্তু কেউ নিচে নামতে রাজি হচ্ছিল না। ঠিক তাদের মধ্যে থেকে একজন বন্ধু, যার নাম সিজু ডেভিড, সে বলে ও নিচে পড়ে গেছে, আমি না গেলে ও মরে যাবে। রোপ দিয়ে নামানো হয় সিজুকে। রোপ আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে, অক্সিজেন কম, সবাই তাকে থামাতে চায়। আসলে কি সিজু পারবে তার বন্ধুকে বাঁচাতে? টান টান এই সাসপেন্স এনজয় করতে হলে আপনাদের দেখতে হবে মানজুমেল ভয়েস। পরবর্তী সিনেমা দেখে আপনারা বুঝতে পারবেন যে সত্যিকারের ভালোবাসার মাসুল যে এত ভয়াবহ হতে পারে তা বলে বোঝানোর মতো না। একটা লয়ার, যার নাম সূর্য তেজা, সে একটা ছোট ল ফার্মে জুনিয়র উকিল। স্বপ্ন দেখে নিজের একটা কেস লড়বে এবং নিজেকে প্রমাণ করবে। ঠিক তখনই তার সামনে এলো একটা কেস, একেবারে অন্যরকম। চন্দ্রশেখর নামের এক ১৯ বছরের ছেলের কাহিনী। ওর বাবা একজন জমির পাহারাদার, মা আর ছোট বোন নিয়ে ছোট্ট সংসার। নিজের মতো করে পরিশ্রম করে দিন চালায়। কিন্তু ওর একটাই অপরাধ, ও ভালোবেসে ফেলেছিল জাবিলিকে, যার বয়স ১৭ বছর। জাবিলির কাকা মঙ্গবতী, যে এই ব্যাপারটা একদমই নিতে পারেনি। সে ছিল প্রভাবশালী। আইন, আদালত, পুলিশ সব কিনে নিতে পারে টাকা দিয়ে। ওর মতে পরিবারের সম্মান সব থেকে বড়, আর সেই সম্মানে যদি কোনো গরিব ছেলে হাত লাগায় তবে ওর শাস্তি হওয়া উচিত। মঙ্গবতী নিজের উকিল দামোদরকে নিয়ে সেই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায়, আর পুলিশকে টাকা দিয়ে চন্দ্রশেখরের নামে চাপিয়ে দেয় এক ভয়ঙ্কর অভিযোগ, পক্সো অ্যাক্ট। এটা একটা আইন যা শিশুদের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করে। কিন্তু এবার সেই আইনই হয়ে ওঠে অন্যায়ের হাতিয়ার। চন্দ্রশেখর হয়ে যায় রেপিস্ট অপরাধী। সমাজ চোখ ঘুরিয়ে নেয়, কেউ ওর পাশে দাঁড়ায় না। তখনই সেই তার পাশে দাঁড়ায় সূর্যতেজা নামের সেই উকিল। সে ঠিক করে সে এই কেস লড়বে। তার প্রথম কেস হবে এটা, যেই ছেলের বিরুদ্ধে শুধু ভালোবাসার কারণে এত বড় একটা মামলা হয়ে গিয়েছে। কোর্টরুমে শুরু হয় যুদ্ধ, একদিকে দামোদর আর অন্যদিকে সূর্য। এই গল্প একটা আইনি লড়াইয়ের, ভালোবাসার, সমাজের ভণ্ডামির। এখন প্রশ্ন, কে জিতবে এই লড়াইয়ে? সূর্য কি পারবে একজন নোবডির হয়ে লড়তে এবং তাকে বাঁচাতে? এই টান টান কোর্ট ড্রামাটি দেখতে আপনাদের দেখতে হবে কোর্ট, স্টেট ভার্সেস নোবডি। তো বন্ধুরা, সব গল্পই একটা সত্যি নিয়ে আসে, কিন্তু সব সত্যি কি আমরা জানি? জানি না কে ছিল আসল খুনি, জানি না কার মুখে লুকানো ছিল প্রতারণা। কিন্তু একটা জিনিস আমরা জানি, এই দুনিয়ায় বিশ্বাসটা সবচেয়ে বড় ঝুঁকি। জানিয়ে দিন কমেন্টে কোন গল্পটা আপনাদেরকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আরও এরকম গাছ ছমছম গল্প পেতে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলকে। কারণ আমাদের কাছে সিনেমা শুধু বিনোদন নয়, একটা অভিজ্ঞতা যা থেকে পালানো যায় না।